অতিথির স্মৃতি গল্পটি আমি পড়াবো তোমাদের। এখান থেকে কিছু প্রশ্ন আমি তৈরি করেছি, যেগুলো এক কথায় বা তোমার নৈবিত্তিক হিসাবে সঠিক উত্তর হিসাবে আসে। তো প্রশ্নগুলো আমি তৈরি করে রেখেছি, তোমাদেরকে সেটা দেখাবো। আজকে প্রথম পার্টে দেখাবো প্রশ্নগুলা, দ্বিতীয় পার্টে থাকবে শব্দার্থ থেকে, কবি পরিচিতি, পাঠ পরিচিতি থেকে প্রশ্ন। তো থামো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি খাতার ওপরে লিখেছি বাংলা বিষয় অধ্যায় গদ্য 1। প্রথমে আমি প্রশ্ন করেছি অতিথি স্মৃতি গল্প লেখককে। অতিথি স্মৃতি গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা প্রথমেই লেখা আছে অতিথির স্মৃতি গল্পের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে লিখেছি কবি কার আদেশে দেওঘরে আসেন? চিকিৎসকের। কারণ গল্পে আমরা প্রথমেই পড়েছি, এই যে এখানে লেখা আছে চিকিৎসকের আদেশ দেওঘরে এসেছিলাম বায়ুর পরিবর্তনের জন্য। তো আমি ওই প্রশ্নটাকেই করেছি কবি কার আদেশে দেওঘরে আসেন? চিকিৎসকের। এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা হলো গলাভাঙ্গা ভোজন করেন কখন? রাত 3টার সময়। এটা এখানে প্রশ্ন আসতে পারে রাত কয়টার সময়, 1টা, 2টো, 3টে, 4টে। তখন তোমাকে কারেক্ট অ্যান্সার দিতে হবে 3টা। 4 নম্বর প্রশ্নে লেখা আছে সবচেয়ে কোন পাখিকে সকালে দেখতেন? দোয়েল পাখিকে। এই যে দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে দোয়েল। 4-এর পরের 5 নম্বর প্রশ্নটা বলছে একজোড়া কি পাখি একটু দেরি করে আসতো? পাখিটির নাম হলো বেনেবু। যেখানে লেখা আছে রঙের একজোড়া বনেবু পাখি একটু দেরি করে আসতো, তাহলে আমি প্রশ্ন করেছি কি একজোড়া কি পাখি একটু দেরি করে আসতো। তারপরে 6 নম্বর প্রশ্নটি পাখি কোন গাছে বসে হাজিরা দিত? ক্যালিপটাস গাছ। এই গাছটা তোমার সাধারণত শিশু গাছ বলে মানুষ। ওটা দিয়ে আগেকার যুগে খাম্বা তৈরি হতো। পা ফুলে যেত কাদের? অল্প বয়সী মেয়েদের। প্রশ্নটা আমি দেখাচ্ছি। দরিদ্র ঘরের মেয়েটির বয়স কত ছিল এবং কয়টি ছেলে মেয়ে তার? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার বলছি অতিথি স্মৃতি গল্পে অতিথিকে। কারণ আমরা অতিথি মানে জানি আমাদের বাড়িতে আসা মেহমানকে আমরা অতিথি বলি। তো এই গল্পে বলছে অতিথি স্মৃতি গল্পে অতিথিকে, তাহলে কুকুর। তারপরে কবিতার অতিথিকে গল্পের অতিথির কথা বুঝতে পারল কিভাবে? এটা জানতে হবে। লেজ নাড়ায় তখন, মানে কুকুরটা যখন লেজ নাড়ায় তখন কবি বুঝতে পারে যে সে বলছে হ্যাঁ কিংবা না। কবি ট্রেন কখন? এটা সঠিক উত্তরে আসতে পারে সকালে, দুপুরে না বিকালে। এটা এখন দুপুরে। সেখানে গিয়ে কবি কি দেখেন? তার অতিথি দাঁড়িয়ে আছে। এখানে ঘুরিয়ে প্রশ্নটা দিতে পারি স্টেশনে গিয়ে কবি কি দেখেন? তার অতিথি দাঁড়িয়ে আছে বা তার পরিবার দাঁড়িয়ে আছে, এরকম একটা প্রশ্ন হতে পারে। কে বকশিস পেল না? অতিথি। ট্রেন ছাড়তে আর কয় মিনিট বাকি আছে? 1 মিনিট। কবি কার জন্য খুবই মন খারাপ করলো? অতিথির জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদেরকে লাস্টে আমি একটা কথা বলবো, আমার হাতের লেখাটা অনেক খারাপ হয়ে গেছে। তো এরপরের ভিডিওতে হাতের লেখাটা ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ। বাই বাই, আসসালামু আলাইকুম।